তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের কলেজ ক্লোজ ডাউন কর্মসূচিতে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে 12 সদস্যের প্রতিনিধি দলের সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবারের মতো সড়ক কিংবা রেলপথ অবরোধ কর্মসূচিতে থেকে সরে এসেছেন তারা। তবে দাবি আদায়ে ফলপ্রসূ আলোচনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তিতুমির কলেজ এবং আশপাশের এলাকায় সকাল থেকেই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সিদ্ধান্ত আশানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজে সিদ্ধান্ত দিবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই মুহূর্তে তিতুমির কলেজে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তাদের যে ঘোষিত কর্মসূচি অর্থাৎ কলেজ ক্লোজ ডাউন বা কলেজ শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ পরীক্ষা এবং ক্লাসের যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে, একাডেমিক কার্যক্রমও কিন্তু বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখানকার অর্থাৎ তিতুমির ঐক্যের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ 4 সদস্যের একটি দল কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবেন। সেই বৈঠকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে যে আন্দোলন কর্মসূচি অর্থাৎ এই কর্মসূচি সম্পর্কে তারা একটি সিদ্ধান্তে আসবেন। সেই সিদ্ধান্ত যদি ইতিবাচক হয় অর্থাৎ সেই সিদ্ধান্ত নেওয়ার পর তাদের 12 জনের একটি প্রতিনিধি দলকে তারা ডাকবেন, সেখানে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত যদি তাদের পক্ষে আসে অর্থাৎ ইতিবাচক হয় তাহলে এই কর্মসূচি তারা প্রত্যাহার করে নেবেন, এই কর্মসূচিকে সরে আসবেন, অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিবেন। এর বাইরেও গতকালের ঘটনায় তারা যেটি বলেছেন যে ট্রেনে যে ঢিল ছোড়ার ঘটনা সেটি কিন্তু আসলে ইচ্ছাকৃত ছিল না, ক্ষোভের কারণেই হয়েছে। সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। যারা ট্রেনে ঢোল ছেড়েছেন তারাও সাধারণ শিক্ষার্থী, তাদেরকে যেন কোনো ধরনের ট্যাগ দেয়া না হয় সেই অনুরোধ করেছেন। পাশাপাশি তারা বলছেন যে আজকেই বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। অর্থাৎ তারা একটু সময় চান, এই সময় পরে অর্থাৎ তারা একটি কমিশন গঠন করে দিতে চান। সেই কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে আসলে বিশ্ববিদ্যালয় গঠনের যৌক্তিকতা রয়েছে কি না। তো এখন পর্যন্ত সেই আগের সিদ্ধান্তেই তারা অটল রয়েছেন, অর্থাৎ ক্লোজ ডাউন যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। কিছুক্ষণ পর হয়তো সেই প্রধান উপদেষ্টা সহ যে 4 জনের বৈঠক সেটি তাদের সিদ্ধান্ত আসবে, সেখান থেকে তাদেরকে ডাকা হবে। পরবর্তীতে যদি ইতিবাচক সিদ্ধান্ত হয় তারা এই আন্দোলন কর্মসূচি থেকে সরে যাবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য সরকারি তিতুমির কলেজ থেকে। তিতুমির কলেজ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা।